ময়দানে চলে গেলেন, সাহাবী জুলাইবিবও চলে গেলেন। শুনে যাবেন, আজ দেহ থাকলে ইমানদার হওয়া যায় না, অনেক বড় শক্তির অধিকারী হইলে মুজাহিদ হওয়া যায় না। মুজাহিদ হতে হলে আপনাকে অনেক বড় হৃদয়ের অধিকারী হতে হবে, ঠিক কিনা? জুলাইবি কোন লেখাপড়া নাই, ছোট্ট বামন বেঠে নিগ্র কালা, কিছুই তার নাই। ইশকে রাসূলের তাড়না, ইশকে রাসূল এতই গভীর ছিল, মদিনার পরমা সুন্দরী স্ত্রীর দিকে একটা নজর তিনি তাকান নাই। একটাই বক্তব্য, রাসূল জিহাদের ময়দানে চলে যাবে আর আমি জুলাইবি শ্বশুর বাড়ি কাটাবো, তাহা হয় না। আমিও রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চললাম। চলে গেলে জুলাইবি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, প্রচন্ড যুদ্ধ হলো, প্রচন্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলে। বহু সাহাবী শহীদ হয়ে গেলেন, প্রচন্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। বহু সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে, নবীজি যুদ্ধের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সমস্ত লাশগুলি, সমস্ত জেসেমগুলি নিয়ে আসো, কবর খনন করো। আমি আজকে সবাইকে দাফন কাফন করে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি উঠিয়ে উঠিয়ে সাহাবীরা কাতার করে রাখলেন। আল্লাহর নবী চেহারার উপর থেকে সবার মুখ খুলে খুলে দেখতে লাগলেন। সবার নজর একটা বার করে দেখে দেখে নবীজি বিদায় জানাইতে লাগলেন। কবর খনন করা হচ্ছে, সবার লাশ দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, সবার লাশ কি তোমরা আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আমরা নিয়ে আসছি। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, সবার লাশ তো আনছো, কিন্তু আমার জুলাইবিবরে দেখা যায় না কেন? আমার জুলাইবিব কোথায় আছে বলো? বলে, হুজুর আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজো, আমার জুলাইবিবের লাশ নিয়ে আসো। কোথায় দেখো? আমার জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে, দেখো। সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সাহাবীরা দেখলেন 7টা কাফেরের লাশ পড়ে আছে। এই 7টা কাফেরের লাশের নিচে জুলাইবিবের লাশ পড়ে আছে। ছোট্ট সাহাবী 7টা লাশের ভিড়ে তাকে দেখা যাইতেছিল না। সাহাবীরা তাকে নিচ থেকে বের করে টেনে নিয়ে আসলেন, কাঁধে করে আবার রাসূলের সামনে বসায় শোয়ায় রাখলেন। আল্লাহর নবীজির চোখ বেয়ে 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 পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যাচ্ছিল। বলতেছিলেন, সাহাবীরা রে, মা হারা, বাবা হারা, সংসার হারা, জীবন হারা ছোট্ট জুলাইবিব আমার দরবারে বড় হয়েছে। খেয়ে না খেয়ে আমার জুলাইবিব আমার বাড়ি বড় হয়েছে। মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে দিয়েছি। আমার জুলাইবিব বাসর ঘর না করে আমি রাসূলের প্রেমে পড়ে এই ময়দানে আমার সঙ্গে জিহাদে চলে আসছে। আমার জুলাইবিব আজকে শহীদ। সাহাবীরা, সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি নবী আজকে নিজে কাঁধে করে আমার জুলাইবিবের লাশ নিয়ে আমি নবী নিজে আজকে দাফন করব। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন, সবার লাশ কবরে নামানো হলো, নবীজি নিজে
একসাথে বলবেন আল্লাহু আকবার। জুলাইবিবের লাশ নবী নিজে কাঁধে নিয়েছে, উম্মতের লাশ নবীর কাঁধে, রাসূল নিজে কাঁধে করে জুলাইবিবকে নিয়ে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছিলেন। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগতেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিবকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি। সাহাবীরা, আমার জুলাইবিব সব ফলায় বয়দের এসে শহীদ হয়ে গেছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। জুলাইবিবকে দাফন করে নবী চলে আসছে। যেই মেয়েটা রাসূলের কথায় জুলাইবিবের মতো একজন বামন বেঠে মানুষকে বিয়ে করলো, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন, হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন, ইয়া রাব্বি, আমার কথায় একটা মেয়ে জুলাইবিবকে বিয়ে করলো, ইয়া আল্লাহ, আমার জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ, আমি রাসূল তোমার কাছে দোয়া করতেছি, ওই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও। আল্লাহ, তার জিন্দেগিকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ, তাকে সম্মানিত বানিয়ে দাও। এইভাবে নবী দোয়া করলেন। সারা মদিনায় এই দোয়ার খবর ছড়াইয়া গেল। মদিনার শত শত ধনী পরিবার থেকে ওই মেয়ের বিবাহের পয়গাম আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যেই মেয়ের বরকতের জন্য রাসূল দোয়া করে দেয়, ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ হিসেবে সংসারে দরকার, শত শত বিবাহের পয়গাম আসলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মদিনার ভিতরে নারী সবচেয়ে মর্যাদাবান হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন। মদিনার ভিতরে এই মেয়ের মতো সম্মানিত মেয়ে আর কেউ ছিল না। আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি তার জীবনকে ব্যয় করে দেয়, দুনিয়াতে সম্মান বেড়ে যায়, আখিরাতে তার সম্মান বেড়ে যায়। এই জন্য রাসূলের কারণে সাহাবীদের মর্যাদা বেড়ে গেছে। অতএব সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে আরো বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। একবারে সূরা বাকারার
প্রথম দিকে আল্লাহ এই শব্দগুলি উচ্চারণ করছেন। দেখেন আল্লাহ বললেন ওয়া ইযা কিলা লাহুম, আমি যখন তাদেরকে বললাম আমিনু, তোমরা ঈমান আনো। কিভাবে?
2 নম্বর বংশে কোনো বোঝা ছিল না, 3 নম্বর সে ছিল একেবারে বেশি ভালো, তার কোনো বংশে বোঝা ছিল না।
দিতে পারবো না, এটা সম্ভব না, এই ছেলের সাথে রাসূলুল্লাহ বিয়ে দেব না। মেয়েটা আমারে বলেছে, মেয়েটা মানে ভিতর থেকে শুনতেছিল বাবার করে কথা, মেয়েটা তার মুখ থেকে বাবা শুনছে না এবং বাবা বলেন কি হচ্ছে, কি বলতেছে, বলতেছে বেটি রাসূল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, জুই বিবাহে একজন বেটে মানুষ সাবিত করতে যাচ্ছিল, নাম শুনেছে কত দরিদ্র বংশের পরিচয় বড় অভাব, তার সাথে তোমার বিবাহ হতেই পারে। মেয়েটা ধমক দিয়ে বলতেছে বাবা বাবা সন্তানের প্রতি বেশি মহব্বতে তারা কিন্তু আল্লাহ রাসূলের কথাকে ডাইভার্ট করতে গেছে, কিন্তু মেয়ে তাদের খুশি হয়েছে। তুমি
একটা রুচিরও ব্যাপার স্যাপার আছে, কথাটা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের ধর্ম কি রুচি সম্মত না রুচিহীন? রুচি সম্মত। আমরা যেটা পরিশুদ্ধ আল্লাহ সেটা আমাদেরকে খাইতে কইছে, কথা কোন ঠিক কিনা? পরিশুদ্ধ যেটা আল্লাহ সেটা কি কইছে? আমাদেরকে খাইতে কইছে। অপরিশুদ্ধটা আল্লাহ আমাদেরকে খেতে বলে না, পরিশুদ্ধটাকে আল্লাহ খেতে বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মনোযোগ দিয়ে, আমাদের দেশে বিবাহে অনেক কাজী বিয়ে পড়ায় কিন্তু মুইতেও পানি নেই না, কি কথা কর না কেন? অনেক কাজী আছে ফ্যাশন করে পানি নেয় না, এতটা দরিয়াই না আগে গোসল করাবে, যে বাপ তুই আগে গোসল কর। কারণ এই পবিত্রতার বন্ধন কিন্তু 2-1 দিনের জন্য না। আমি আবার বলতেছি, আপনাদের সবার পরিচয় হয়েছে কিন্তু এই বন্ধনের জন্য, কি কথা কর না কেন? আপনার ওই সন্তানের পরিচয়টাও কিন্তু এই বন্ধনের জন্য হয়েছে। অতএব এটাকে আপনারা ছোট করে দেখার সুযোগ নাই, কি কুকু 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 এইটা দিয়ে না, এইটা দিয়ে চালাবেন না। সর্বপ্রথম এটা পবিত্রতার মাধ্যমে রাসূল পাকের সুন্নাহ পদ্ধতি দিয়া, তারপরে দোয়া দুরূদ দিয়ে পবিত্রতার মাধ্যমে এটা শুরু করতে হয়। বাসর করে গেলেও শুকরানা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। ও কুকু কাকু শুনবে না, নামাজই পড়বে। হ্যাঁ, ও কুকু কাকু চলতেছে, ওর ঘরের কোনায় কুকু কাকু চলতেছে, কুকু কাকু দেখবে না নামাজ পড়বে। বাসর ঘরে যেও স্বামী স্ত্রীকে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। ওই রাতের দোয়াটা আল্লাহ কবুল করে, শিখাই দিয়ে দিয়েছে। লজ্জা শরমের তো কিছু নাই। আমাদের ছেলে পেলেরা তো ওগুলো বুঝেই না, ও খালি কুকু কাকু বুঝে, আর খালি চিন্তা করে বউ নিয়ে হানিমুনে যাও, ঘুরতে যাওয়া, যাও ঘুরতে যাওয়া, তুমি ঘুরতে যাও, আসমানে যাও না, পাহাড়ে যাও না, জমিনে যাও না, সাগরের নিচে যাও, যাও, সমস্যা নেই। কিন্তু বুঝতে হবে, বাসর ঘরে স্বামী স্ত্রী যখনই যাবে সর্বপ্রথম তাদেরকে ওযু করে নামাজ 2 রাকাত শুকরানা নফল আদায় করতে হয়। 2 স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই দিন যাহা সব ইয়া রাব্বি, আমরা আমাদের জীবনের প্রথম রাত শুরু হচ্ছে, আল্লাহ আমাদের এই বন্ধনটাকে তুমি আজীবন পর্যন্ত মজবুত রাখো এবং জান্নাত পর্যন্ত আমাদেরকে স্থায়ী করে দিও। এটা মনে রাখবেন, রাত্রিবেলা এইভাবে দোয়া করতে হয়। খালি কুকু কাকু মানে দেশটাকে পাগল বানাই ফেলছে একবারে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, বৈবাহিক জীবনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটা আমাদের জীবনের পরিচয়, জীবনের বন্ধন। আমরা আমাদের পরিচয় পেয়েছি বাবা মার বৈবাহিক বিবাহের হালাল পদ্ধতির মাধ্যমে। আল্লাহ আমাদের জীবনের পরিচয় দিয়েছে। অতএব ছেলে মেয়েদের বিবাহটাও আপনারা দিবেন পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দেয়া বলেন, জুলাইবি তুমি বিবাহের সামানা জোগাড় করো। সাহাবী গরিব মানুষ ছিলেন, হত দরিদ্র, অনেক কষ্ট করে তিনি বিবাহের সামানা জোগাড় করলেন। ধনী ধনী সাহাবীরা কিছু কিছু দিয়ে তার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। বিবাহের যখন ব্যবস্থা হলো, আল্লাহর নবী বিবাহ পড়াইলেন মসজিদের ভিতরে। ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর ছিটে সবাইকে খাওয়াইলেন, সবাইকে খেজুর খাওয়াইলেন। অর্থাৎ আল্লাহর নবী সবাইকে খেজুর দিলেন, মিষ্টান্ন হিসেবে খেজুর আল্লাহর নবী খাওয়াইলেন। আল্লাহর হাবিব খেজুর খাওয়ানোর পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা জিহাদের দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, তোমরা আমার সাথে কারা কারা যুদ্ধে যাবা চলে আসো। দেখেন, জুলাইবিবের কেবল বিয়ে হলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখনই শুনতে পারলেন আল্লাহর নবী নিজে জিহাদের ময়দানে চলে যাবে, জুলাইবিব চিন্তা করলেন না যে নবীর জন্য জীবন পাইলাম, সংসার পাইলাম, স্ত্রী পাইলাম, শ্বশুর বাড়ি পাইলাম, আত্মীয়তার বন্ধন পাইলাম, ওই নবী জিহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি ঘুরে বেড়াবো, ভালো মন্দ খেয়ে বেড়াবো, তা হবে না। আমি রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব। হযরত জুলাইবিব বউ রেখে দিয়ে
জিহাদের ময়দানে আমার রাসূলের সঙ্গে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চলে গেলেন। সাহাবী জুলাইবিব চলে গেলেন। শুনে যাবে না, দেহ থাকলে ইমানদার হওয়া যায় না, অনেক বড় শক্তির অধিকারী হইলে মুজাহিদ হওয়া যায় না। মুজাহিদ হতে হলে আপনাকে অনেক বড় হৃদয়ের অধিকারী হতে হবে, ঠিক কিনা? জুলাইবিব কোন লেখাপড়া নাই, ছোট্ট বামন বেঠে নিগ্র কালা, কিছুই তার নাই। ইশকে রাসূলের তাড়না, ইশকে রাসূল এতই গভীর ছিল, মদিনার পরমা সুন্দরী স্ত্রীর দিকেও একটা নজর তিনি তাকান নাই। একটাই বক্তব্য, রাসূল জিহাদের ময়দানে চলে যাবে আর আমি জুলাইবিব শ্বশুর বাড়ি কাটাবো, তাহা হয় না। আমিও রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চললাম। চলে গেলেন জুলাইবিব জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, প্রচন্ড যুদ্ধ হলো, প্রচন্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলে। আহা, বহু বহু সাহাবী শহীদ হয়ে গেলেন প্রচন্ড জিহাদে, বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। বহু সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে, নবীজি যুদ্ধের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সমস্ত লাশগুলি, সমস্ত জেসেমগুলি নিয়ে আসো, কবর খনন করো। আমি আজকে সবাইকে দাফন কাফন করে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি উঠিয়ে উঠিয়ে সাহাবীরা কাতার করে রাখলেন। আল্লাহর নবী চেহারার উপর থেকে সবার মুখ খুলে খুলে দেখতে লাগলেন। সবার নজর একটা বার করে দেখে দেখে নবীজি বিদায় জানাইতে লাগলেন। কবর খনন করা হচ্ছে, সবার লাশ দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, সবার লাশ কি তোমরা আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আমরা নিয়ে আসছি। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, সবার লাশ তো আনছো,
কিন্তু আমার জুলাইবিবরে দেখা যায় না কেন? আমার জুলাইবিব কোথায় আছে বলো? বলে হুজুর আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দে বলে সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজো, আমার জুলাইবিবের লাশ নিয়ে আসো। কোথায়? দেখো আমার জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে। দেখো সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সাহাবীরা দেখলেন 7টা কাফেরের লাশ পড়ে আছে। এই 7টা কাফেরের লাশের নিচে জুলাইবিবের লাশ পড়ে আছে। ছোট্ট সাহাবী 7টা লাশের ভিড়ে তাকে দেখা যাইতেছিল না। সাহাবীরা তাকে নিচ থেকে বের করে টেনে নিয়ে আসলেন, কাঁধে করে আবার রাসূলের সামনে বসায় শোয়ায় রাখলেন। আল্লাহ নবীজির চোখ বে 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 পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যাচ্ছিল। বলতেছিলেন সাহাবীরা রে, মা হারা, বাবা হারা, সংসার হারা, জীবন হারা, ছোট্ট জুলাইবিব আমার দরবারে বড় হয়েছে। খেয়ে না খেয়ে আমার জুলাইবিব আমার বাড়ি বড় হয়েছে। মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে দিয়েছি। আমার জুলাইবিব বাসর ঘর না করে আমি রাসূলের প্রেমে পড়ে এই ময়দানে আমার সঙ্গে জিহাদে চলে আসছে। আমার জুলাইবিব আজকে শহীদ। সাহাবীরা সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি নবী আজকে নিজে কাঁধে করে আমার জুলাইবিবের লাশ নিয়ে আমি নবী নিজে আজকে দাফন করব। চিৎকার করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন সবার লাশ কবরে নামানো হলো, নবীজি নিজে কাঁধে করে জুলাইবিবের লাশ। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। জুলাইবিবের লাশ নবী নিজে কাঁধে নিয়েছে। উম্মতের লাশ নবীর কাঁধে, রাসূল নিজে কাঁধে করে জুলাইবিবকে নিয়ে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছিলেন। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগতেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিবকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি। সাহাবীরা আমার জুলাইবিব সব ফলায় ময়দানে এসে শহীদ হয়ে গেছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না।
জুলাইবিবকে দাফন করে নবী চলে আসছে। যেই মেয়েটা রাসূলের কথায় জুলাইবিবের মতো একজন বামন বেঠে মানুষকে বিয়ে করলো, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন, হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন, ইয়া রাব্বি, আমার কথায় একটা মেয়ে জুলাইবিবকে বিয়ে করলো, ইয়া আল্লাহ, আমার জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ, আমি রাসূল তোমার কাছে দোয়া করতেছি, ওই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও। আল্লাহ, তার জিন্দেগিকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ, তাকে সম্মানিত বানিয়ে দাও। এইভাবে নবী দোয়া করলেন। সারা মদিনায় এই দোয়ার খবর ছড়াইয়া গেল। মদিনার শত শত ধনী পরিবার থেকে ওই মেয়ের বিবাহের পয়গাম আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যেই মেয়ের বরকতের জন্য রাসূল দোয়া করে দেয়, ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ হিসেবে সংসারে দরকার, শত শত বিবাহের পয়গাম আসলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মদিনার ভিতরে নারী সবচেয়ে মর্যাদাবান হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন। মদিনার ভিতরে এই মেয়ের মতো সম্মানিত মেয়ে আর কেউ ছিল না। আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি তার জীবনকে ব্যয় করে দেয়, দুনিয়াতে সম্মান বেড়ে যায়, আখিরাতে তার সম্মান বেড়ে যায়। এই জন্য রাসূলের কারণে সাহাবীদের মর্যাদা বেড়ে গেছে। অতএব সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? অতএব সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে খুব মর্যাদাবান, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমি বুঝতেই পারতেছেন, একজন সাহাবীর জীবনী শুনাইলাম। দেখেন, কোনো লেখাপড়া নাই, একটা বামন বেঠে কোথায় হারিয়ে আসছে, তার বংশ পর্যাদা কেউ খুঁজে পায় নাই, আর সে কোনোদিন তার বাবা মাকেও কোনোদিন খুঁজে পায় নাই, আর বাবা মাও তাকেও কোনোদিন খুঁজতে আসেনি, যে একটা বামন বেঠে ছেলে হারিয়ে গেছে, ওরা খোঁজ নিয়ে নেই। বুঝতে পারছি? তো সেই সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ স্বর্ণাক্ষরে তার কথাগুলি লেখা আছে, তার সম্পর্কে কোরআনের একটা আয়াত আল্লাহ নাযিল করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মুহূর্তে আয়াতের কোন সূরার আয়াতটা আমার স্মরণে নেই, আয়াত আল্লাহ নাযিল করছে, তার তাফসীরে আমি তার জীবনের ঘটনাটা পড়ছিলাম, উপস্থিতি। এই জন্য আপনাদেরকে বলবো হাজিরিন, সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীর নাম সত্যের মাপকাঠি। আল্লাহ নিজে তাদেরকে মাপকাঠি বানিয়ে দিয়েছে, আমি দেইনি। সাহেব কেবল ফুলতুলি রাহিমাহুল্লাহ দেয়নি, আল্লাহ নিজে দিছে। কথা ঠিক কিনা? কোন পীর ওলি বুজুর্গ উলামা ফুদালা দেন নাই, দিয়েছেন আল্লাহ সরাসরি নিজে, এবং আল্লাহ রাসূল দিয়ে গেছে। অতএব তাদের ব্যাপারে আমাদের বক্তব্য থাকবে সুস্পষ্ট, তারা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। প্রিয় উপস্থিতি, এইভাবে অনেক সাহাবী, আমি কয়জনের কথা বলবো, কয়জনের নাম বলবো, অনেক সাহাবী। তার ভিতরে আরেকজন সাহাবীর কথা বলে দিয়েছে, শেষ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমরা অর্থ করি পাগল না? কথা কম রেখে শ্রোতা বক্তা সবাই কিন্তু টাকার পাগল। কি জোরে বলেন? শ্রোতা বক্তা সবাই কি টাকার পাগল? আমার বাদ দিইনি, কিন্তু আমি বড় পাগল। শ্রোতা বক্তা সবাই টাকার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ বাচ্চার পাগল, কেউ জমির পাগল। এক একজনে এক এক নেশা। কেউ টাকা হইলে জমি রাখে, কেউ টাকা হইলে বাড়ি করে, কেউ টাকা হইলে গাড়ি কিনে। আবার আমরা যারা ইয়াং জেনারেশন ছোট পোলাপান আছে, এরা সব মোটরসাইকেলের পাগল, ভালো একটা মোবাইলের পাগল। কি কথা কর নাকি? পুরুষরা হলো মোটরসাইকেলের পাগল, আর মেয়েরা হলো ভালো একটা মোবাইল ফেলে পাগল। কেমনে টিকটক বানাইবো এটার পাগল। ওরে বাপরে বাপ, সর্বনাশ! কি পরিমাণে যে বেহাপনা, এটা বুঝা যায়। কি কথা কর না কেন? এটা চলতেছে আজকে, তো মনোযোগ দিয়ে। তো রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি।
250 বছর জীবনে হায়াত পেয়েছে না। বাড়ি যে এখন গেছে মনে হলো এখানে বলার দরকার। কত বছর ভাই? 250। আমরা বাসন কত বছর? এখানে 100 বছর কেউ আছে ইউসুফ ভাই? 100 বছরে কেউ আসেনি? নাই। অর্থাৎ কাছাকাছি 80, 90, 95 এরকম, কিন্তু 100 বছর নাই। থাকলেও বোঝার কায়দা নেই। ধরেন 100 বছর নাই, তো 100 বছর আগে যারা দুনিয়াতে ছিল তারা সব কবরে চলে গেছে। আগামী 100 বছর পরে আমরাও কবরে চলে যাব। তো এই সাহাবীর হায়াত হলো 250 বছর। আল্লাহু আকবার। তো 250 বছরের জীবন যখন শেষ, তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন, গভর্নরি ভাতা। 6000 দিরহাম বেতন পাইতেন। তো যেদিন বেতন পাইতেন তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে ইরাকের যত গরিব মানুষ আছে সবাই ডাইকে নিয়ে সব গরিব মানুষের মধ্যে টাকাগুলি বন্টন করে দিতেন। আর আমাদের নেতারা খালি সুইস ব্যাংকে টাকা পাঠাবে আর বেগম পাড়া বাড়ি বানাবে। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় না। কথা কথা ঠিক কিনা? কোনো পরিবর্তন নেই। ওর সাথে ইউরোপ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন যায় দেখেন, ওদের নেতারা 1 টাকাও চুরি করে না, অথচ খ্রিস্টান। আর আমার নেতারা মুসলমান, চুরি করতে করতে জান শেষ, টাকার জান শেষ করে ফেলেছে। অবস্থা খারাপ। শোনেন, এই কোনটা ভালো আমি নিজেও জানি না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভালো পাইলাম না। আগামীতে কপালে আমাদের কি আছে তাও জানি না, কইতে পারতেছি না কোনটা ভালো কোনটা মন্দ। 5 বছর পরে বোঝা যাবে। জালাত আছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার সময় খুব কাঁদতেছে। তো সাহাবে কেরাম বললেন, হুজুর, আল্লাহ রসুল আপনারা খুব ভালোবাসতেন, আপনি রসুলের খুব আশিক মর্যাদাবান সাহাবী, তো কাঁদতেছেন কেন? বলতেছে, বলো তো কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? চিন্তা করেন তো, সাহাবী সাহাবী। আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সাহাবী বলতেছে, আমি কিয়ামতের ময়দানে আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলতো? বলে, কেন, কি হয়েছে? নবীজি দুনিয়ার থেকে যাওয়ার সময় সমস্ত সম্পদ আল্লাহর রাহে দান করে দিয়ে গেছে। আমি ইন্তেকালের সময় কত সম্পদ জমা হয়েছে, রসুল যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব বলো তো? তো বলতেছে, কি জমা হয়েছে? দেখো, আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বা, একটা আবা, একটা লাঠি, একটা ওই কাঠের পানির পিয়ালা, আর একটা কাঠের বাসন। কয় হাজার টার কোটি টার সম্পদ। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পিয়ালা, আর একটা কাঠের লাঠি, আর একটা ফাগড়ি, আর একটা জুব্বা, আর এই জুব্বার উপরে যে আবা গায়ে দিছে না, আমার আগে সালি সাহেব যেটা আবা গায়ে দিছে না, ওই আবা। কয়শো কোটি টার মাল কিন্তু কানতেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত। যে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, হাই হাই জবাব কি দেবো আমি যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে? ভয় পাইতেছে, খুব কাঁদতেছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার জুব্বা দিয়ে, আমার আবার কাপড় দিয়ে তোমরা আমার কাফন দাফন করবা, কাফন বানাবা। বাকি বাকি সব যা থাকবে, আমার একটা পানির পেয়ালা, কাঠের পেয়ালা, হাতের লাঠি, আমার পাগড়ির অবশিষ্ট কাপড়, আমার জুব্বা এবং আবার অবশিষ্ট কাপড়, এই সবগুলি তোমরা গরিব মানুষের মাঝে দান করে দিবা। সাবধান, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে চাই না। আমার রসুল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কবরে চলে গেল, আমিও আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কবরে চলে যাব। আমি কিছুই নিয়ে কবরে যাব না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগি সব কানে উড়ল না আল্লাহ আগুন হইল ফুলবাগি সব কানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা শর্মা হইল মুসা কানে পড়লো না আল্লাহ পাহাড় পইরা শর্মা হইল মুসা কানে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না যা আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হাজম কেনে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হাজম
কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানে আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কে মদনে হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার ইয়া রববাসী জাগার জন্যে মন জুদাসী রাসূল আমার ইয়া রববাসী জাগার জন্যে মন জুদাসী নবীর প্রেমে ফেলাও চোখের পানি হাই হাই রাসূল প্রেমে ফেলাও চোখের পানি মক্কে মদনে রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 সবা নাই সে আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মুর্শিদের সামনে আল্লাহ 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 মানা গেলেন কত জাতি হইল না তার প্রেম পেরিতে আল্লাহ বানা ইলেন কত জাতি হইল না তার প্রেম পেরিতে অবশেষে সেই মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে দৌড়ে বন্দরে মুর্শিদের সামনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মদিনার সনে হায় হায় দৌড়ে বন্দরে মদিনার সনে আল্লাহ 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 বানা গেলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজ দিয়ে হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো
প্রেমের কারণে অন্তরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষের বানাইছে আল্লাহ আদম বানাইল আল্লাহ প্রেমের কারণে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে আহমেদ দৌলা বন্দরে মদিনার শহরে হায়দা আহমেদ দৌলা বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ আদমকে বানাইলেন গো আল্লাহ প্রেমের কারণে আহমেদ দৌলা বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী জানুয়ারির 9 তারিখে দারক যুব সমাজের উদ্যোগে ইসালে সব মাহফিল দারক জামে মসজিদ সংলগ্ন মাঠ কুসুমবাগ দারক জামে মসজিদের সামনে কুসুমবাগে আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব তিনি সম্মানিত সভাপতি, সহসভাপতি হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনিও থাকবেন, জনাব হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জি তিনিও থাকবেন ইনশাল্লাহ, আর আমিও থাকবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী জানুয়ারির 9 তারিখে বৃহস্পতিবার ইনশাল্লাহ কুসুম। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ।